স্কুল আছে, শিক্ষক আছে, অথচ পড়ুয়া নেই। আবার কোন স্কুলে একজন মাত্র শিক্ষকের দ্বারা চলছে পঠন পাঠন। পশ্চিমবঙ্গের স্কুলগুলি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কেন্দ্রীয় রিপোর্টে। স্কুল আছে অথচ পড়ুয়া শূন্য। কেন্দ্রীয় রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য পশ্চিমবঙ্গের স্কুলগুলি নিয়ে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে পড়ুয়া শূন্য স্কুলের সংখ্যা 1006টি, অর্থাৎ স্কুল আছে কিন্তু পড়ুয়া নেই। এবার এক নজরে দেখে নেওয়া যাক এ রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের চিত্র। প্রাথমিক স্কুলের চিত্র। মোট স্কুল ৬৬,৭৪৪টি, একজন মাত্র শিক্ষক ৫,১৪৯টি স্কুলে। ৩০-এর কম পড়ুয়া সংখ্যা ১১,৫১৫টি স্কুলে। ১৫-র কম পড়ুয়া সংখ্যা ৩,৬৬৯টি স্কুলে। পড়ুয়া শূন্য স্কুল ৭৪৭টি। উচ্চ প্রাথমিক স্কুলের চিত্র। মোট স্কুল ৬,৪২৬টি, একজন মাত্র শিক্ষক ৮৯১টি স্কুলে। ৩০-এর কম পড়ুয়া সংখ্যা ১,৪৭৫টি স্কুলে। ১৫-র কম পড়ুয়া সংখ্যা ৭২০টি স্কুলে। পড়ুয়া শূন্য স্কুল ২৫৯টি। এবার এক নজরে দেখে নেওয়া যাক বিহারের স্কুলের চিত্র। প্রাথমিক স্কুলের চিত্র। মোট স্কুল ৪০,২৪১টি, একজন মাত্র শিক্ষক ১,৬২১টি স্কুলে। ৩০-এর কম পড়ুয়া সংখ্যা ১,৪৩৪টি স্কুলে। ১৫-র কম পড়ুয়া সংখ্যা ২৬৬টি স্কুলে। পড়ুয়া শূন্য স্কুল ১৭টি। উচ্চ প্রাথমিক স্কুলের চিত্র। মোট স্কুল ২৮,৩০৮টি, একজন মাত্র শিক্ষক ৪৬টি স্কুলে। ৩০-এর কম পড়ুয়া সংখ্যা ১৮টি স্কুলে। ১৫-র কম পড়ুয়া সংখ্যা ৭টি স্কুলে। পড়ুয়া শূন্য স্কুল নেই। উত্তরপ্রদেশের স্কুলের চিত্র। প্রাথমিক স্কুলের চিত্র। একজন মাত্র শিক্ষক ২,৫৮৬টি স্কুলে। ৩০-এর কম পড়ুয়া সংখ্যা ৭,০৩৭টি স্কুলে। ১৫-র কম পড়ুয়া সংখ্যা ৮১৬টি স্কুলে। উচ্চ প্রাথমিক স্কুলের চিত্র। একজন মাত্র শিক্ষক ৩,১০৯টি স্কুলে। ৩০-এর কম পড়ুয়া সংখ্যা ১,৮৫৯টি স্কুলে। ১৫-র কম পড়ুয়া সংখ্যা ১,৩২৯টি স্কুলে। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার ছিল ৫.২০%। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেই হার দ্বিগুণেরও বেশি বেড়ে হয়েছে ১২.০১%। প্রশ্ন, এর কারণটা কি? বিশেষজ্ঞদের মতে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল নেই, কিন্তু নবম শ্রেণীতে ওঠার পরই ছাত্রছাত্রীদের পাশ ফেলের মুখোমুখি হতে হচ্ছে। তাই উচ্চশিক্ষার ক্ষেত্রে স্কুল ছুটের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। অন্যদিকে সরকারি স্কুলে পড়ুয়া সংখ্যা কমার পিছনে স্কুলের পরিকাঠামো অনেকটা দায়ী বলেও মনে করছেন শিক্ষক মহলের একাংশ। নজর রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। কেন্দ্রীয় রিপোর্টে একেবারে চাঞ্চল্যকর তথ্য। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, কেন্দ্রীয় রিপোর্টে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো, যেখানে দেখা যাচ্ছে রাজ্যের স্কুলগুলিতে কোনো জায়গায় শিক্ষক আছে এবং পড়ুয়া নেই, আবার কোনো স্কুলে দেখা যাচ্ছে পড়ুয়া আছে, শিক্ষক নেই। একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় রিপোর্টে। নাজিয়া, দেখো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের যে মানে অ্যানুয়াল প্ল্যান এবং পাশাপাশি বাজেটকে ঘিরে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এবং যেখানে সেই রিপোর্টও প্রকাশ করা হয়েছে। সমগ্র শিক্ষা মিশনের আধিকারিকরা তারা বৈঠক করেছেন এবং তারপরে একটি রিপোর্ট তারা দিয়েছেন এবং সেই রিপোর্ট অনুযায়ী যে অ্যানুয়াল যে প্ল্যান এবং বাজেট, সেই অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান এবং বাজেট, সেই অনুযায়ী কিন্তু এই নোটিশ এবং রিপোর্ট। সেই নোটিশের মধ্যেই দেখা যাচ্ছে যেখানে উল্লেখ করা হয়েছে যে রাজ্যভিত্তিক শিক্ষা ব্যবস্থার হাল হাকিকত এবং রাজ্যভিত্তিক সে শিক্ষা স্কুলগুলিতে, সরকারি স্কুলগুলিতে
শিক্ষকের সংখ্যা কত, পড়ুয়ার সংখ্যা কত, সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে সেখানে। এবং সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেরও কিন্তু সেই শিক্ষার পরিস্থিতিটাও তুলে ধরা হয়েছে, যেখানে প্রাথমিক উচ্চ প্রাথমিকে কতগুলি স্কুল আছে, সেখানে শিক্ষকের সংখ্যা কেমন, সেই সমস্ত কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে। প্রাথমিকে যদি আমরা দেখি, প্রথমত সেখানে পড়ুয়া শূন্য স্কুল প্রায় 1000, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে আমরা যদি দেখি পড়ুয়া শূন্য স্কুল আছে 1000-এরও বেশি, 1006টি দেখা যাচ্ছে যে পড়ুয়া শূন্য স্কুল, অর্থাৎ স্কুল আছে কিন্তু একটিও পড়ুয়া নেই সেই স্কুলে। পাশাপাশি যদি আমরা প্রাথমিকের বিষয়টি দেখি, প্রাথমিকে মোট স্কুল হচ্ছে রাজ্যে 66,744টা, যেখানে ওই নোটিশ এবং তার মধ্যে যে রিপোর্টটি লেখা আছে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 66,744টি স্কুল আছে, এর মধ্যে 5,149টি স্কুলে একজন করে শিক্ষক আছে, অর্থাৎ এই 5,149টি স্কুলে একজন শিক্ষক করে আছেন প্রতিটি স্কুলে, এবং সে একজন শিক্ষকের উপরেই ভর আছে অন্যান্য সমস্ত ক্লাস নেওয়ার, অর্থাৎ এটা অত্যন্ত একটা চাঞ্চল্যকর তথ্য। এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে 30-এর কম পড়ুয়া, সেটার সংখ্যা, স্কুলের সংখ্যা হচ্ছে 11,515টি, অর্থাৎ 11,515টি স্কুলে 30-এর কম সংখ্যা স্টুডেন্ট আছে। 15-র কম পড়ুয়া আছে যে সমস্ত স্কুলগুলিতে, সেটা হচ্ছে তার সংখ্যা হচ্ছে 3,669টি, অর্থাৎ দেখতেই পাওয়া যাচ্ছে যে সরকারি যে প্রাথমিক স্কুল সেখানে কিন্তু পড়ুয়ার সংখ্যাও যেমন কমছে, তেমনি কিন্তু শিক্ষকের সংখ্যাও কিন্তু কমছে, এবং প্রচুর শূন্যপদ, এবং সেই শূন্যপদ পূরণের দাবিও বারবার জানানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত শূন্যপদ পূরণ হয়নি। পাশাপাশি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে। উচ্চ প্রাথমিকে যদি আমরা দেখি, সেখানে এই রিপোর্ট অনুযায়ী 6,426টি স্কুল আছে উচ্চ প্রাথমিকে, এবং সেখানে শিক্ষক একজন করে শিক্ষক আছেন স্কুলে, তার সেই স্কুলের সংখ্যা হচ্ছে 891টি, এবং 30-এর কম স্টুডেন্ট আছে যে সমস্ত স্কুলে, তার সংখ্যা হচ্ছে 1475টি। 15টা স্টুডেন্টের কম যেখানে আছে স্টুডেন্ট সংখ্যা, তার সংখ্যা হচ্ছে 720টি, অর্থাৎ এবং পড়ুয়া শূন্য স্কুল, অর্থাৎ একটিও পড়ুয়া নেই, 259টি স্কুল এরকম আছে যেখানে একটিও পড়ুয়া নেই, বা প্রায় 8,000-এর মতো, যেটা একটা দেখা যাচ্ছে রিপোর্ট, 8,000-এর মতো স্কুল যেটি প্রায় বন্ধের মুখে চলে যাচ্ছে, যেখানে পড়ুয়ার সংখ্যা অত্যন্ত কম, যেখানে স্টুডেন্ট সংখ্যা কম যেমন দেখা যাচ্ছে, শিক্ষকের সংখ্যা কম দেখা যাচ্ছে, এবং সেই সংখ্যা নিরিখে দেখা যাচ্ছে প্রায় 8,000 মতো স্কুল বন্ধের মুখে চলে যাচ্ছে রাজ্যের। শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য নয়, অন্যান্য রাজ্যেরও কিন্তু শিক্ষার এই পরিস্থিতি, এই ছবি তুলে ধরা হয়েছে এই রিপোর্টের মাধ্যমে। এবং এই যে কমছে, তার কারণ কি? তার কারণ হিসেবে যেটা শিক্ষাবিদরা মনে করছেন বা শিক্ষক মহল মনে করছেন, যে এটি মূলত পরিকাঠামোর একটা বিশেষভাবে অভাব লক্ষ্য করা যাচ্ছে। একাংশ বাবা মায়েরা চাইছেন তাদের ছেলেমেয়েরা ভালো স্কুল, ইংরেজি মাধ্যম স্কুলে তারা পড়াশোনা করুক, সেটা মনে করছেন, এবং এই সমস্ত বিষয়গুলির জন্যই হয়তো কমছে পড়ুয়ার সংখ্যা। পাশাপাশি নিয়োগ, বহুদিন ধরে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মামলা হওয়াতে সেক্ষেত্রে চাকরি চলে যাচ্ছে। 2016 সালে যদি আমরা প্যানেল দেখি, সেই প্যানেলের একাধিক দুর্নীতি এবং ব্যাপক দুর্নীতির জন্য 2016 সালের প্যানেল চলে যাওয়াতে, বাতিল হওয়াতে কিন্তু প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন, অতএব একাধিক শূন্যপদ তৈরি হয়েছে, এবং প্রাথমিকেও নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং এই সমস্ত বিষয়গুলিতে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে শিক্ষক শূন্যতা একটা দেখা যাচ্ছে, শিক্ষকের অভাব যেমন দেখা যাচ্ছে, তেমনি কিন্তু পড়ুয়াদের সংখ্যা, এবং পাশাপাশি এই যে পাশ ফেল প্রথা, এটিকেও কিন্তু তুলে ধরছেন শিক্ষক মহলের বক্তব্য হচ্ছে যে পাশ ফেল প্রথা 8 পর্যন্ত নেই, সেক্ষেত্রে 8 পর্যন্ত কোনো বাধা পাচ্ছেন না,
কিন্তু মাধ্যমিক স্তরে যখন কেউ পৌঁছচ্ছে, নবম শ্রেণীতে আসা মাত্রই কিন্তু তাকে মুখোমুখি হতে হচ্ছে পাশ ফেলের। তো সেক্ষেত্রে একটা বিরাট বাধার মুখে পড়ছে এবং সেক্ষেত্রেও একটা স্কুল ছুট দেখা যাচ্ছে। প্রান্তিক এলাকার যে স্কুলগুলো আছে সেখানে উচ্চ প্রাথমিকের পড়ার পরে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু তেমনভাবে আগ্রহ দেখা যাচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে এবং তার ফলেই কিন্তু স্কুলগুলির এই করুণ দশা, পাশাপাশি পরিকাঠামোর অভাব। বহু স্কুল আছে যে স্কুলগুলো কিন্তু তারা সরকারের কাছে আবেদন করছে, শিক্ষা দপ্তরের কাছে আবেদন করছে যে স্কুলগুলিকে পরিকাঠামো উন্নত করা হোক, কিন্তু সেক্ষেত্রে পরিকাঠামো উন্নত হচ্ছে না। একাধিকবার অভিযোগ জমা পড়ছে, একাধিক দাবি জমা পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই দাবিগুলো অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে না। তো একাধিক বিষয়কে কেন্দ্র করে এই বিষয়গুলো কিন্তু হচ্ছে এবং এই যে রিপোর্টে দেখা যাচ্ছে যে স্কুলের সংখ্যা থাকলেও কিন্তু সেখানে পড়ুয়া নেই, পড়ুয়া শূন্য স্কুল দেখা যাচ্ছে। শিক্ষক সংখ্যা সেখানেও দেখা যাচ্ছে খামতি, সেখানেও অভাব। একজন শিক্ষক কোনো কোনো স্কুলে আছেন, প্রাথমিক স্কুলে। তো সেক্ষেত্রে এই বিষয়টি কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর এবং এই যে রিপোর্ট সামনে এসেছে এবং যে অ্যানুয়াল ওয়ার্ক প্ল্যান এবং সেক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে যে একটা নোটিশ দেখা গেছে প্রকাশ করা হয়েছে, সেখানে এই রিপোর্টটিকেও কিন্তু তুলে ধরা হয়েছে। বেশ, ধন্যবাদ নাজিয়া। স্কুল আছে অথচ পড়ুয়া শূন্য, কেন্দ্র রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পশ্চিমবঙ্গের স্কুলগুলি নিয়ে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শিক্ষাবিদ মিরাতুন নাহার। মিরাতুনদি, পশ্চিমবঙ্গের স্কুলগুলি নিয়ে কেন্দ্র রিপোর্টে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কোথাও দেখা যাচ্ছে পড়ুয়ার অভাব, আবার কোথাও দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকার অভাব। মানে রাজ্যের স্কুলগুলি এমন দশা কেন? আমি বুঝতে পারছি না কেন্দ্রীয় সরকারের এতদিনে হুঁশ ফিরল কেন। কারণ এটা আমাদের কাছে এই তথ্য অনেক আগেই এই তথ্য আমাদের কাছে আছে। আমরা জানি ক্রমাগত এই অবস্থা করা হয়েছে। শিক্ষকরা তো সব, যারা পদপ্রার্থী, যারা শূন্যস্থান পূরণ করবে, তারা তো সব রাস্তায় বসে আছে এখনো পর্যন্ত। যারা ছিল স্কুলে পড়াচ্ছিলেন, যারা শিক্ষক হিসেবে, তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, চাকরি কেড়ে নিয়ে চাকরি হারা করা হয়েছে। তাহলে শিক্ষক এবং তাদের সংখ্যা কত? জাল হোক আর বেজাল হোক, খাঁটি হোক আর জাল হোক, এই দুপক্ষ মিলে তো 26,000। প্রাথমিক স্কুলগুলোতে 33,000 কি 34,000 এই ধরনের শিক্ষক শূন্য প্রাথমিক স্কুলগুলোতে। তো এই চিত্র, এই তথ্য আমরা বহুদিন থেকে পেয়ে আসছি। আমার মনে হয় না পশ্চিমবঙ্গে কোনো মানুষের আর অজানা আছে। অকস্মাৎ সামনে ভোট আসছে বলে কি কেন্দ্রীয় সরকার আমি বলি না, রাজ্যেও সরকার নেই, কেন্দ্রেও সরকার নেই, দুই জায়গাতেই রয়েছে শাসক দল। এরা শুধু অপরাজনীতি করে, রাজনীতির খেলা খেলে, রাজনীতির কোলাহল, দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, লড়াই, কুকাতা অকাতা করে। এদের আসল কোনো দেশের দিকে দৃষ্টি নেই। এখন এ কথা বলে কি লাভ? এখন এ কথা বলে কি কেবল ভোট নেওয়ার বা ভোট টানাটানি কাটাকুটি করার ব্যবস্থা করা হচ্ছে? অবশ্যই এ কথা সত্য যে স্কুল শিক্ষা ব্যবস্থাকে পুরো মাত্রায় তুলে দেওয়ার প্রচেষ্টা। একটাই লক্ষ্য, বেসরকারীকরণ। তাতে তো কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় শাসক দলেরও হাত রয়েছে বলেই আমরা জানি। অতএব এত এরকম রিপোর্ট দিয়ে কি লাভ? এই রিপোর্টে ব্যবস্থা করা হোক, স্কুলগুলো যেন চলমান হয়, যেন শিক্ষক পর্যায় শূন্য না থাকে, পড়ুয়ারাও শূন্য না হয়। পড়ুয়ারা এখন সব ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে, তারা সরকারি স্কুলে পড়বে কেন? এই তো অবস্থা। এই অবস্থা বহুদিন ধরে করা হয়েছে, হঠাৎ কেন্দ্রীয় সরকারের কেন টনক নড়ল আমি বুঝতে পারছি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ASFHM এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি। চন্দনবাবু, পশ্চিমবঙ্গের স্কুলগুলি নিয়ে কেন্দ্রীয় রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে কোনো কোনো স্কুলে পড়ুয়ার অভাব, আবার কোনো কোনো স্কুলে শিক্ষক শিক্ষিকার অভাব। রাজ্যের স্কুলগুলির এমন দশা কেন? এটা বিগত প্রায় 10-12 বছর ধরে
একদিনে হঠাৎ হয়নি, এবং রাজ্যের শিক্ষা দপ্তরের যে উদাসীনতা তথা রাজ্য সরকারের যে উদাসীনতা সেটা রিফ্লেক্টেড হয়েছে, এবং এটা হওয়াই কথা ছিল। কারণ দীর্ঘদিন ধরে যদি শিক্ষক নিয়োগ না হয় এবং স্কুল শিক্ষা দপ্তরের যে ইন্সপেকশন গুলো ছিল সেটা টোটালটাই বন্ধ হয়ে গেছে, এবং শিক্ষা দপ্তরের যে লোকজন নিয়োগ অর্থাৎ ডিআই অফিসগুলো, এসআই অফিসগুলো, এডিআই অফিসগুলো, এআই অফিসগুলো, কোথাও কোনো কর্মী নেই, এবং যার ফলে কি হয়েছে, নিয়োগ নেই, কর্মী নেই, এবং ছাত্রছাত্রীরা জানে কেবলমাত্র তাদের কিছু আর্থিক সুবিধার জন্য স্কুলে যায়, পড়াশোনার জন্য যায় না। এই ভাবনাটা এমন ভাবে গার্জেনদের মধ্যে, অভিভাবক অভিভাবিকা মহলে গেঁথে গেছে যে তারা ভেবেছে যারা একটু পয়সাওয়ালা আছে তারা ওই বেসরকারি জায়গায় চলে যাচ্ছে, বাকিটা সরকারি জায়গা থাকলেও তারা স্কুলে নেই, প্রাইভেট টিউশন ইত্যাদির মধ্যে চলে যাচ্ছে। স্কুল 4-5 জন নিয়ে, 3 জন 2 জন নিয়ে যদি হায়ার সেকেন্ডারি স্কুল চালাতে হয় কি করে চলবে? এবং কোথাও কোথাও উপচে পড়া ছাত্রছাত্রী ছিল, কি ভালো ভালো মানে মাস্টার মশাইদের পড়ানো ছিল, সেই সমস্ত এখন অলিক স্বপ্নের মতো মনে হয়। এখন এই জায়গা থেকে একে বাঁচানোর আর কোনো পথ আছে বলে আমাদের মনে হয় না। এর ফলে আরো প্রচুর কলকাতাতে তো চন্দ্রবাবু রাজ্যের স্কুলগুলির একদম করুণ দশা এই মুহূর্তে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।